আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে আপনারা হাদিস অনেকবার শুনেছেন আমার জবান দেখে। একদিন আল্লাহর হাবিব আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বর্তমান জাজিরাতুল আরবে আমার মনে হয় আমার স্ত্রীর মতো এত সুন্দর মহিলা যদি খোঁজ নেওয়া হয়, খবর নেওয়া হয়, মনে হয় এত সুন্দর মহিলা খুঁজে পাওয়া যাবে না। তখন সেই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার মা বাবা আছে, আমার ভাই বোন আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু আমাকে বলেন না, আমার এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমি সবচাইতে উত্তম আচরণ করব কার সাথে? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী যেইমাত্র আমার নবীকে প্রশ্ন করলো, আমার রাসূল দুইটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সাহাবী যখন আমার রাসূলকে প্রশ্ন করলো, রাসূল অজরে কান্না শুরু করে দিল। তখন আমার রাসূল বলতেছেন, সাহাবী, তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমার এত মানুষ থাকতে তুমি সবচাইতে উত্তম আচরণ করবা কার সাথে? এরে সাহাবী, আমি নবী তোমাকে বলে দেই, সেই মানুষটা হলো সুম্মা ক্বালা উম্মুকা, এই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বান্দা বান্দারে, এরে আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমি আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করিও না। এরপরে আয়াতের শেষে আল্লাহ তাআলা ডাক দিয়া কই, এরে বান্দা বান্দারে, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদা সর্বদাই উত্তম আচরণ করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে গলা উঁচা করে বলেন, সেই পিতা মাতার সঙ্গে আমরা উত্তম আচরণ করতে চাই কি চাই না? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসসাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী ডাক দিয়া কই, উম্মত উম্মত রে, মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবারও সন্তুষ্টি হলো আমার আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, ওই পিতা মাতার খেদমত সন্তান হিসাবে আপনার আমার করা লাগবে। কারণ এই পিতা মাতার কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ মায়ের কথা বলেছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার যে হক সন্তান হিসাবে, আসলে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আমাদের চোখের মধ্যে পড়ে, যেই সন্তান, একটা মা একটা বাবা একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, একটা মা 10 মাস 10 দিন একটা সন্তান রে এই ছোট একটা পেটের মধ্যে ধারণ করে, একটা মা কত কষ্ট করে, একটা বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে একটা সন্তানকে, সেই ছোট থেকে সন্তানটাকে বড় করে। কিন্তু সমাজের মধ্যে এমনও কিছু কুলাঙ্গার সন্তান দেখা যায়, সেই পিতামাতার হক তারা আদায় করে না, সেই পিতামাতার খেদমত তারা করতে চায় না। এমন কিছু সন্তান আছে না? নাই? আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে নবী বলে দিয়েছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। হাদিস শরীফের মধ্যে আরো এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা শোনো, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। যদি পিতামাতার খেদমত আপনি করতে পারেন, পিতামাতাকে সেই সম্মানটুকু আপনি করতে পারেন, পিতামাতার যেই হক, তাদের যেই
আপনার যে দায়িত্ব, আপনি যদি তাদের দায়িত্ব পালন করতে পারেন, আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি পিতামাতার সঙ্গে আপনি দুর্ব্যবহার করেন, সবচাইতে খারাপ আচরণ করেন, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য সেই পিতামাতার হক আদায় করতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে, আপনারা হাদিস অনেকবার শুনেছেন আমার জবান দেখে। একদিন আল্লাহর হাবিব আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বর্তমান জাজিরাতুল আরবে আমার মনে হয় আমার স্ত্রীর মতো এত সুন্দর মহিলা যদি খোঁজ নেওয়া হয়, খবর নেওয়া হয়, মনে হয় এত সুন্দর মহিলা খুঁজে পাওয়া যাবে না। তখন সেই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার মা বাবা আছে, আমার ভাই বোন আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু আমাকে বলেন না, আমার এত আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমি সবচাইতে উত্তম আচরণ করব কার সাথে? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী যেইমাত্র আমার নবীকে প্রশ্ন করলো, আমার রাসূল দুইটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। সাহাবী যখন আমার রাসূলকে প্রশ্ন করলো, রাসূল অজরে কান্না শুরু করে দিল। তখন আমার রাসূল বলতেছেন, সাহাবী, তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমার এত মানুষ থাকতে তুমি সবচাইতে উত্তম আচরণ করবা কার সাথে? এরে সাহাবী, আমি নবী তোমাকে বলে দেই, সেই মানুষটা হলো সুম্মা ক্বালা উম্মুকা, এই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে বলছেন, সাহাবী, তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কেন কান্না করতেছি। এরে সাহাবী, তুমি যেই মাত্র আমাকে প্রশ্নটা করলা, আমি রাসূল আমার বাবার কথা মনে হয়ে গেল, আমার মায়ের কথা মনে হয়ে গেল। আমি এমন নবী, যেই নবী জন্মের পরে বাবা দেখি নাই। আমি এমন নবী, আমি জন্মের পরে আমি আমার মায়ের ভালোবাসা তেমনভাবে পাই নাই। আমি এমন নবী, আমি জন্মের পরে আমার মায়ের বুকের দুধ আমি তেমনভাবে পান করতে পারি নাই। এরে সাহাবী, তুমি যখন আমাকে প্রশ্নটা করলা, প্রশ্ন করার সাথে সাথে আমি আমার মা বাবার কথা মনে হয়ে গেল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সবচাইতে উত্তম আচরণ করব মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, মায়ের সম্মান অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরেকবার বলেন না, এরপরে সবচাইতে উত্তম আচরণ করব কার সাথে? আমার রাসূল আবার বললেন, সুম্মা ক্বালা উম্মুকা, সেই মানুষটা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আপনার কাছে জানতে চাই, একটু বলেন না, এরপরে সবচাইতে উত্তম আচরণ করব কার সাথে? আমার নবী আবার বললেন, সুম্মা ক্বালা উম্মুকা, সেই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছে? 3 বার মায়ের কথা নবীজি বলেছেন।